সূরা কাহাফের মেসেজ হলো, আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ লিখছেন, আসসারাউ বাইল ইসলাম ওয়াল মাদিয়া, কনফ্লিকশন বিটুইন ইসলাম এন্ড ম্যাটেরিয়ালিজম। কনফ্লিকশন, সূরা কাহাফ হচ্ছে বস্তুবাদের সাথে ইসলামের লড়াই। কিসের সাথে? বস্তুবাদের সাথে ইসলামের লড়াই। বস্তুবাদকে পরাজিত করার জন্য, কাকে পরাজিত করার জন্য? আমাকে চরিত্র বুঝতে হবে। আজকে আমাদের যে বিশ্ব শক্তির সাথে লড়াই হচ্ছে, ইসরায়েলের সাথে ইহুদি, হিন্দুস্তানি, আমেরিকান, পাশ্চাত্য চক্রের সাথে ইহুদি, খ্রিস্টান, মুশরিক চক্রের সাথে যে লড়াইটা হচ্ছে, তারা বড় বস্তুবাদী। তারা কি? বস্তুবাদী। এই বস্তুবাদী লড়াইয়ের বিরুদ্ধে পাল্টা বস্তুবাদী শক্তি আমাদের লাগবে। ওয়াহিদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, লাগবে কিনা আমাদের? লাগবে কিনা? কাতাল লাগবে আমাদের। কিন্তু সবার আগে আমাদের কি লাগবে? সবার আগে কি লাগবে আমাদের? আধ্যাত্মিকতা শক্তি লাগবে সবার আগে। ইসলামী দাওয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত যে ঘটনা ঘটবে সেটা হলো যে কিছু দৃশ্যমান অকল্যাণকর জিনিস বড় হবে। সে অকল্যাণকর, অমঙ্গলজনক, অশুভ ঘটনার মধ্যে মহা শুভ কল্যাণকর হিকমত ইসলামের জন্য নিহিত থাকবে সেখানে, ফায়দা নিহিত থাকবে সেখানে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف وقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। সূরা কাহাফ জুমাবার পড়াটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং সূরা কাহাফের কিছু আয়াত যারা পড়বে, হাদিস এটাও আছে, আল্লাহ পাক তাদেরকে দাজ্জাল ফিতনা থেকে রক্ষা করবেন। সূরা কাহাফ কোরআনে কারীমের বড় একটা গাম্ভীর্যপূর্ণ অলৌকিক মেসেজ সর্বস্ব অসাধারণ একটা সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের, দাওয়াতি পর্বের কঠিন সন্ধিক্ষণে আল্লাহ পাক সূরা কাহাফ অবতীর্ণ করে আমাদের নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, তার মনকে শক্তিশালী করেছেন, তার দাওয়াতের গতিকে প্রাণবন্ত করেছেন সূরা কাহাফের মধ্যে দিয়ে। সূরা কাহাফে এমন কিছু কাহিনী আছে যেই কাহিনীগুলো মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিকতাকে মোটিভেশন করেছেন, এবং ঐশ্বরিক আধ্যাত্মিক এত গভীর মেসেজ এখানে রয়েছে যে মেসেজগুলোর মধ্য দিয়ে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এই দুনিয়াতে বস্তুবাদ, দৃশ্যমান জাগতিকতা যেটা আমরা দেখি সেটা আসল কিছুই নয়, বড় অদৃশ্য এক মহান সত্তা, তিনি যেই এই কারিশমা, তার যে অ্যাক্টিভিটি, তার যে কর্ম, সেটাই কিন্তু হচ্ছে বাস্তবতা। দিন শেষে ওইটাই কিন্তু দেখা যাবে। সূরা কাহাফে কয়েকটা ঘটনা আছে। একটা ঘটনা হলো আসহাবের কাহাফের ঘটনা আছে। কিছু তৌহিদবাদী মুওয়াহহিদ সেই সময়ের জালেম শাসক গোষ্ঠীর জুলুম থেকে বাঁচার জন্য বারবার, যেটা ইতিহাসে দেখা গেছে, ইসলামের উপরে বেশি জুলুম করছে শাসক গোষ্ঠী, জালেম শাসক গোষ্ঠী, কাফের শাসক গোষ্ঠী নির্যাতন থেকে বাঁচার জন্য কিছু লোক তারা বের হয়ে গেছেন নিজের শহর থেকে। আল্লাহ পাক তাদেরকে একটা গুহাতে তাদের আশ্রয় নিতে বলেছেন। এই কাহিনী এখানে আছে। সূরা কাহাফের মধ্যে আছে আরেকটা ঘটনা। সেই ঘটনা হলো দুইজন বন্ধুর, দুই ব্যক্তির ঘটনা। তাদের বাগান ছিল, আরেকজনের কিছুই ছিল না, আর একজনের সম্পত্তি ছিল কম, আরেকজনের সেই সময় কৃষি সভ্যতা ছিল, এগ্রিকালচার। তখন তো সিভিলাইজেশনটা যেটা ছিল সেটা যান্ত্রিক যুগ ছিল না। তো যার যত বড় বাগান থাকবে, যার যত বড় খামার থাকবে, যার যত বেশি কৃষি পণ্য থাকবে, সে তত বড় কি জমিদার, সে তত বড় সামন্তবাদী, সে তত বড়
এলিট এটা মনে করা হতো, কৃষিভিত্তিক এলিট। তো এখন তো পুঁজিবাদী এলিট হয়ে গেছে, সেই সময় ছিল কৃষিভিত্তিক। তো ওই ব্যক্তির বাগান ছিল, সে এটা নিয়ে গর্ব করত, অহংকার করত, সে আল্লাহকে সে কি বিশ্বাস করতো না। পক্ষান্তরে আরেকজন ছিল, সে অসহায় দুর্বল। আল্লাহ পাক এই দুই ব্যক্তি, যে অনেক প্রচুর সম্পদের মালিক, আরেকজন তার সম্পদ কম ছিল, একজন তৌহিদের পক্ষে আরেকজন শিরিকের পক্ষে, আল্লাহ এই ঘটনা এখানে নিয়ে আসছেন। 3 নম্বর কাহিনী সূরা কাহাফের মধ্যে যেটা মূল কাহিনী, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলছেন, তুমি এমন এক ব্যক্তির কাছে যাও, তার কাছে গিয়ে তুমি এলম শিখো, তার সোহবতে যাও। সেখানে মূসা আলাইহিস সালাম কিছু অলৌকিক কিছু ঘটনা দেখেছেন, ওই ঘটনা থেকে মূসা আলাইহিস সালাম কিছু শিক্ষা গ্রহণ করেছেন। এটাকে আমরা মূসা এবং খিজর আলাইহিস সালামের কাহিনী আমরা বলে থাকি। 4 নম্বর কাহিনী সূরা কাহাফের, সেটা হলো যুলকারনাইনের যে কাহিনী। তাকে অনেকে বাদশা সেকেন্দার বলে, আলেকজান্ডার বলে। আলেকজান্ডার মানে এই আলেকজান্ডার না, এটা এটা আমরা অনেকে এটা ঐতিহাসিক নাম। এখানে শুধু আছে যুলকারনাইন শব্দ এখানে আছে। আল্লাহ পাক সে প্রচন্ড প্রতাপ তাকে দিয়েছিলেন। তিনি পৃথিবীর পূর্ব প্রান্তে তিনি গিয়েছেন, তিনি পৃথিবীর পশ্চিম প্রান্তে তিনি গিয়েছেন, তিনি আবার ইয়াজুজ মাজুজ তিনি কি করেছেন, প্রাচীর তিনি নির্মাণ করেছেন। এই মোট 4টা কাহিনী আছে। কয়টা কাহিনী আছে? 4টা কাহিনী আছে কেন? এই 4টা কাহিনীর আগে এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা ভূমিকা দিয়ে এই কথা শুরু করেছেন। এবং আসহাবে কাহাফের কাহিনী শুরুতেই তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া এখানে বলেছেন। এই দোয়াটা আমরা সবাই পড়ি, আবার আজকে আমরা দোয়া করব। আমরা আশা করি যারা বর্তমান বিশ্ব বৈশ্বিক তাগুতি শক্তির মোকাবেলা আমরা করতেছি, ইহুদিবাদী শক্তি, ইসরায়েলি শক্তি, ভারত, আমেরিকা, চীন, সারা দুনিয়ার বিশ্ব শক্তির মোকাবেলা আমরা করতেছি, আমরা কিন্তু কি আসহাবে কাহাফের মতো, কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে নাম নিলে অনেকে ভয় পাবে। আমেরিকা যখন আক্রমণ শুরু করে, তখন ওসামা বিন লাদেন রহমতুল্লাহ তার পুরো বাহিনী কোথায় আশ্রয় নিয়েছিল? মোল্লা ওমর কোথায় আশ্রয় নিয়েছিল? গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক তাদেরকে বিজয় করছে কিনা? বিজয় করছে কিনা? আল্লাহ পাক তাদেরকে বিজয় করছেন। আল্লাহ পাক তো গুহার বাহিনীদেরকে আল্লাহ পাক বিজয় করেছেন। তারা ঐতিহাসিক, তারা একটা দোয়া করছেন, আমরা নিজেদেরকে গুহার বাহিনী অনুসারী মনে করবো, আসহাবে কাহাফের অনুসারী মনে করবো। এই জামানায় আমরা সে দোয়া করবো। দোয়াটা কে বলতে পারবে দেখি? কে বলতে পারবে? হ্যাঁ, কি? রব্বানা, বলেন সবাই, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। খালি দিন বিজয় করে ফেলতেছি ফেসবুকের ভিতরে। ফেসবুক নেটওয়ার্ক, পাসওয়ার্ড, তারপরে কি কি জানে। আমি বলি আমার কোন, আমি যতবার ধরা পড়ছি মোবাইল পাসওয়ার্ড, ওই যে এখন তো জেলখানার ভিতরে আছে আলিফ, বলো পাসওয়ার্ড দাও, তো এইটা আমার পাসওয়ার্ড নেই দিছি ওরা। কি গোড়ার ডিম করছে আমার একেবারে। আমাদের তরুণদের মধ্যে রুহানিয়ত নেই। হাত তুলে কেউ দোয়া করি না আমরা, ঠিক আছে, আল্লাহর কাছে। পাগল হয়ে কেউ কেমন লাল করি না, নিজের বুদ্ধি শুদ্ধ দিয়ে মনে করি যে কি আমরা দিনকে আমরা বিজয় করে ফেলতে পারবো। আচ্ছা, আর একটা প্রবণতা তরুণদের মধ্যে আছে, এরা মনে করে যত নিজেকে গোপন রাখতে পারবে, গোপন নেটওয়ার্ক থাকতে পারবে, নিজেকে বেশি বেশি চালাক মনে করবে, এরা দিন বিজয় করে মনে হয়। দিন বিজয় হবে সহজ সরল পন্থায় ভাই, সোজা সাপটা পন্থা, কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি জেহাদের কথা এটা গোপনে বলার কি আছে? এটা প্রকাশ্যে বলবেন, মাঠে বলবেন, সেটা ঠিক আছে। মুসলমানদের অধিকারের কথা বলবেন আপনি। তো ইসলামটাকে আমরা করি না করি, আমাদের মধ্যে বুদ্ধিভিত্তিক নেটওয়ার্কিং এ বুদ্ধিভিত্তিক এই জটিলতা, এগুলো হচ্ছে ইমানের সহজ সরল আধ্যাত্মিক সরলতা দরকার আমাদের, ঠিক কিনা? আমাদের কি হতে হবে? বেশি বুদ্ধিভিত্তিক হতে হবে নাকি আগে আধ্যাত্মিক হতে হবে আমাদের? এই সূরা কাহাফ আমাদের সামনে দিচ্ছে, যারা নিজেদেরকে খুব জিহাদি পাবেন, হ্যাঁ, এই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক, এই গ্লোবাল নেটওয়ার্ক, এই মানহাজের তানজিম, ওরে বাপরে বাপ, ঠিক আছে, হ্যাঁ, তারপর এখানে এইটা লাগে, এটা এই লিঙ্ক লাগে, এটা এই করতে হয়, এটাই করতে হয়, সে করতে হয়, পরে গিয়ে সবগুলো আবার কাশিমপুরে গিয়ে উঠতে হয়, পরে গিয়ে আবার দলে দলে। অনেকে খারাপ লাগবে এগুলো, আমি বুঝি তো এগুলো। হ্যাঁ, এখন প্রাইমারির ফলাফল আসে যদি ইউনিভার্সিটির প্রফেসররা যদি শিখায়, রসায়ন শিখায়, তারপরে তারা যে অর্থনীতি শিখায়, বিজ্ঞানের ক্লাস 5-এর বই পড়ে, তারপরে এখন এই মাস্টার্সের টিচাররা বলতেছে বিজ্ঞানের এভাবে পড়তে হবে। যাই হোক, জুনিয়ররা জুনিয়র থাকা ভালো, সব দিক থেকে যারা জুনিয়র, সৌবদ্ধির দিক থেকে জুনিয়র, বয়সের দিক থেকে জুনিয়র। আল্লাহর দিন কিভাবে বিজয় হবে এটা আল্লাহর কাছে প্ল্যান করা আছে কিনা? এটা আপনার প্ল্যানে হবে না, আল্লাহর প্ল্যানে হবে। কি করছেন আপনি? কি করতে পারছেন? নিজেকে বহুত কিছু মনে করতেছেন।
আধ্যাত্মিকতার চেয়ে মানে গোপনীয়তার দিকে আমরা চলে গেছি, যে গোপনীয়তাকে আমরা মনে করি অনেক কিছু, প্রযুক্তি যদি গোপনীয়, এটা আমরা মনে করি অনেক কিছু সহজ সরল হবে। এই সূরা কাহাফের সবগুলো ঘটনা সহজ সরল ঘটনা, ঠিক কিনা? সহজ সরল ঘটনা। আর সাহাবে কাহাফের মধ্যে কোনো জটিলতা ছিল? হ্যাঁ, সহজ সরল। শহর থেকে বেরিয়ে গেছে, পাহাড়ে আশ্রয় নিয়েছে, আধ্যাত্মিক ভাবে ঐশ্বরিক ভাবে আল্লাহ তাদেরকে হেল্প করছেন কিনা? আল্লাহ নিজেকে বেশি চালাক মনে করলে, বেশি গ্লোবাল, বেশি চিন্তা, বেশি নিজেকে যে গোপন গোপন মনে করেন, সাহায্য পাবেন না আল্লাহর। বেশি এত বুদ্ধি, আল্লাহ সাহায্য দরকার, আধ্যাত্মিক হইতে হবে। তারপরে হযরত মূসা আলাইহিস সালামের কাহিনীর মধ্যে আধ্যাত্মিকতার মেসেজ, এরপর যুলকারনাইনের কাহিনীর মধ্যে কি আছে? আধ্যাত্মিকতার মেসেজ। তো তরুণ যুবকরা যারা আমাদের ইউনিভার্সিটি যারা আসে ওখান থেকে, এসে এরা ইসলামকে বিজয়ের স্বপ্ন দেখে একটা মানে একটা কি জানি একটা কেমন জানে তারা কতগুলো ভিন্ন কিছু স্বপ্ন দেখতে চায়। তারা আপনাদের উচিত হচ্ছে প্রকাশ্যে জমাবদ্ধ হওয়া, প্রকাশ্যে মারাবদ্ধ হওয়া, প্রকাশ্যে দাওয়াতের কাজ করা। হ্যাঁ, এবং অবশ্যই গ্লোবাল যেই জিহাদের যেই এই আজকে সারা দুনিয়াতে যে জিহাদের অগ্নিগর্ভ, ঠিক কিনা? হ্যাঁ, আফ্রিকা বলি, এশিয়া বলি, ইয়ামান বলি, হ্যাঁ, একদিন এই অঞ্চলেও কিন্তু এই জুলুমের প্রতি কিন্তু একটা জিহাদ তৈরি হবে কিন্তু ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে? আমরা জুলুম কতদিন ইয়ে করবো? মজলুম মানুষ এখানে। ভারতের মতো চলবে, আমেরিকার মতো চলবে। আমাদের আজ তারা আগুন নিয়ন্ত্রণ করছে, এখন তারা নিয়ন্ত্রণ করতেছে। আমরা কি এটা কি একদম বছর পর বছর কি আমরা না দর্শক থাকবো নাকি? আমরা এখানে আমরা প্রতিরোধ খেলা করবো ইনশাআল্লাহ আজিজ, সময় মতো ইনশাআল্লাহ। তার আগে আমাদেরকে তৌহিদের দাওয়াত দিতে হবে, দাওয়াত কাম করে দিতে হবে। এখানে মানুষকে রোজাদার বানাতে হবে, ইমানদার মুত্তাকি বানাতে হবে, আকীদার মেহনত করতে হবে। তারপর যথাসময় যখন প্রতিরোধ খেলা করবে, কোনো শক্তি লিখতে পারবে না ইনশাআল্লাহ আমাদের সামনে ইনশাআল্লাহ তখন। ঠিক আছে? আমরা আগে নিয়ে কিয়ামুল লাইল অভ্যস্ত হই, আমরা আগে তাহাজ্জুদ অভ্যস্ত হই, আকীদার মধ্যে অভ্যস্ত হই, জমাকে গড়ে তুলি ইনশাআল্লাহ আজিজ। এবং আমাদের যারা আর্থিকভাবে যারা আমাদের শক্তিশালী করবে, তারা আরো বড় আগে শক্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ। তা কোন শক্তি আসবে সামনে তারপরে ইনশাআল্লাহ। সহজ সরল থাকি, আল্লাহকে সুপর্দ করি। হ্যাঁ, আল্লাহ হাতে সব সুপর্দ করি ইনশাআল্লাহ। আল্লাহ সত্যি সহমত আপনাকে মুজাহিদ হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ আজিজ। রমজান মাস আল্লাহর সাথে বোঝাপড়াটা শক্তিশালী করি। সূরা কাহাফের মধ্যে এই মেসেজগুলো আছে। সূরা কাহাফের মেসেজ হলো, আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ লিখছেন, as-sara'u bayna al-islam wal maddiyah, confliction between Islam and materialism, confliction। সূরা কাহাফ হচ্ছে বস্তুবাদের সাথে ইসলামের লড়াই। কিসের সাথে? বস্তুবাদের সাথে ইসলামের লড়াই। বস্তুবাদকে পরাজিত করার জন্য, কাকে পরাজিত করার জন্য? আমাকে চরিত্র বুঝতে হবে। আজকে আমাদের যে বিশ্ব শক্তির সাথে লড়াই হচ্ছে, ইসরায়েলের সাথে ইহুদি, হ্যাঁ, হিন্দুস্তানি, আমেরিকান, পাশ্চাত্য চক্রের সাথে ইহুদি, খ্রিস্টান, মুশরিক চক্রের সাথে যে লড়াইটা হচ্ছে, তারা বড় বস্তুবাদী। তারা কি? বস্তুবাদী। এই বস্তুবাদী লড়াইয়ের বিরুদ্ধে পাল্টা বস্তুবাদ শক্তি আমাদের লাগবে। ওয়াহিদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, লাগবে কিনা আমাদের? লাগবে কিনা? কাতাল লাগবে আমাদের। কিন্তু সবার আগে আমাদের কি লাগবে? হ্যাঁ, সবার আগে কি লাগবে আমাদের? হ্যাঁ, আধ্যাত্মিকতা শক্তি লাগবে সবার আগে। আমাদের আধ্যাত্মিকতা শক্তি লাগবে সবার আগে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হ্যাঁ, এই সূরা কাহাফ এটা আমাদের শিক্ষা দেয়। সূরা কাহাফ এটা আমাদের শিক্ষা দেয়। সূরা কাহাফের উপর তাফসীরটা দেখে নেবেন আজকে কালকে, কেমন? যাতে আগামী জুমাবার থেকে শুরু করে সারা বছর যে আমরা যখন সূরা কাহাফ পড়বো, আমাদের মধ্যে যেন সেই আধ্যাত্মিক সেই ইনফরমেশনটা যেন আমাদের মধ্যে থাকে, সেই অনুভূতি যেন আমাদের মধ্যে কি থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসছেন, তখন ওনাকে কাফেররা চ্যালেঞ্জ করতো। কাফেররা কি করতো? চ্যালেঞ্জ করতো যে এই দেখি আপনি ওই ঘটনা বলুন, দেখি এটা আপনি জানেন কিনা, পুরাতন জমানার কাহিনী। তো এটা একটা কোরআনের মুজিজা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বই পুস্তক পড়েন নাই, কোনো ইতিহাসবিদের কাছে কিন্তু ক্লাস নেন নাই, কিন্তু তিনি সূরা কাহাফের ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা হুবহু যেভাবে আছে এইভাবে তিনি কি করেছেন, তাদের সামনে কি করছেন, বয়ান করছেন। এটার দ্বারা একদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গায়েবী এলমের শক্তি, গায়েব দ্বারা তিনি এলম পাচ্ছেন, এটার যেমন মুজিজা প্রমাণিত হচ্ছে, সাথে সাথে আসহাবে কাহাফকে যেভাবে আল্লাহ পাক সাহায্য প্রাপ্ত করেছেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক সাহায্য করেছেন, এটাও এখান থেকে কি প্রমাণিত হচ্ছে। সুতরাং বর্তমান জমানার সংগ্রামে আমাকে লাগবে কিনা? বর্তমান জমানার সংগ্রামে আসহাবে কাহাফের যুদ্ধ সংগ্রাম আমার লাগবে কিনা? আমাদের লাগবে। তো কাফেরদের মধ্যে এটা নিয়ে নানান কথাবার্তা ছিল। কেউ বলতেছে এরা সংখ্যা এরকম, সংখ্যা এরকম। আল্লাহ পাক সুনির্দিষ্ট সংখ্যাটা আসহাবে কাহাফের এখানে বয়ান করে দিয়েছেন। সূরা কাহাফের ওর তর্জমা সহ আপনারা দেখবেন সূরা কাহাফের, কারণ আল্লাহ পাক এই ঘটনাগুলোর ফাঁকে কিছু মোটিভেশনাল কথা বলছেন আল্লাহ নবীকে। এটা একটু দাও, আমি তো ভুলে গেছি এটা নিতে। এখানে আল্লাহ নবীকে কিছু মোটিভেশন করা হয়েছে, ফলে আল্লাহকে বাকুন নাফসাকা আলা আসারিহিম, যে কাফেরদের চক্রান্তের কারণে তুমি নিজের মনের মধ্যে তুমি কোনো কষ্ট কি করিও না,
কোনো কষ্ট নিজের মধ্যে তুমি এইভাবে ধারণ করিও না। তুমি নিজেকে তুমি নিজের নফসটাকে নিজের কষ্ট দিয়ে ধ্বংস করে দিও না, বরং আল্লাহর উপর তুমি কি রাখো, একটু আল্লাহর পরে ইয়ে রাখো, ওয়াসবির ফালাআল্লাকা বাখিউন নাফসাকা। তারপরে আল্লাহ নবীকে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন কোন বিষয়ে আগামীকাল লাগে। আমি কি বলছি এখানে, অর্থাৎ সূরা কাহফের মধ্যে যে আলোচনাগুলো আছে, কাহিনীগুলো আছে, এই কাহিনীর ফাঁকে ফাঁকে কিছু মোটিভেশন আছে। আল্লাহ নবীকে কি ভাষায় মোটিভেশন করতেছেন, বলতেছেন আরেকটা মোটিভেশন হলো কোন বিষয়ে তুমি বলবা না যে আগামীকালকে এই কাজটা আমি করবো ইনশাআল্লাহ ব্যতীত, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলু যালিকা গাদান, যে এই কাজটা আমি করবো ইনশাআল্লাহ বলা ছাড়া এটা তুমি বলবা না। আরেকটা কথা আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, আমি যত কিছু ওহী তোমাকে নাযিল করেছি সমস্ত ওহী তুমি মানুষের কাছে এগুলো উপস্থাপন তুমি করবা। ওয়াতলু মা উহিয়া ইলাইকা, তেলাওয়াত, রিসাইডিং। কোরআন কিন্তু আমরা নিজেরা পড়ি, মানুষকে শুনে কিন্তু আমরা পড়ি না। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ মোটিভেশন আল্লাহ নবীকে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম, যে তুমি যারা সকাল বিকাল আল্লাহর জিকিরে যারা মগ্ন থাকে তুমি তাদের সাথে কি থাকবা, যুক্ত থাকবা। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তুমি তাদের থেকে চোখ ফিরিয়ে নিবে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, তুমি ওইদিকে যাবা না। দুইটা দল, এক দল হচ্ছে যারা আল্লাহর তৌহিদ নিয়ে আল্লাহর জিকির নিয়ে যারা মগ্ন থাকে, আর দল হচ্ছে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আমরা কোন দিকে থাকবো? আমরা বর্তমানে এক দল হচ্ছে একেবারে নফসের পূজা, তাগুতের পূজা, অনিসলামিক পরিবেশ, খোদাদ্রোহিতা, আল্লাহর সর্বত্র অস্বীকার করা, রাজনৈতিক অস্থিরতা, ফেরাউনিজম। কথা ঠিক কিনা? আগেও ফেরাউনিজম ছিল হাসিনার আমলে, এরপরও যারা আসছে তারাও কিন্তু কি করে নাই, এই জাতিকে, এই দেশের আইনকে, কালচারকে ফেরাউনিজম থেকে মুক্ত করে নাই। বর্তমানে একটা তাদের সুযোগ আসছে এদের হাতে, এদেরকে আল্লাহ পাক সবসময় সুযোগ দিবেন এদেরকে। তো আল্লাহ পাক বলতেছেন ক্ষমতা, লোভ, জুলুম এবং অন্যায় এদিকে না থেকে তুমি বরং যারা নিরহ, যারা শীতল, নীরব, নিস্তব্ধ, কিন্তু যারা আল্লাহর জিকিরে যারা মগ্ন এদিকে থাকবা। এটা আল্লাহ রসুলকে আল্লাহ পাক এটা বাধ্য করছেন। তারপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বস্তুবাদী জীবনের কিছু উদাহরণ দিয়েছেন। দুই লোকের কাহিনীকে নিয়ে আসছে, যে একজনের খুব বড় বাগান ছিল, সেটা নিয়ে গর্ব করতো, অহংকার করতো। আরেকজন তার কিছুই ছিল না, কিন্তু সে আল্লাহ শুকরিয়া আদায় করতো। তো আর এরপর আল্লাহ পাক আরেকটা উদাহরণ নিয়ে আসছেন এখানে। এই দুনিয়ার জীবন হলো পানির মতো, যে পানি যখন নাকি আসমান থেকে যখন পানি যখন বর্ষিত হয় তখন সেটা মাটির সাথে মিশে তখন সজীব হয়ে যায়। এরপর যখন পানি যখন বন্ধ হয় আবার কিন্তু জমিনটা মরে যায়। তো দুনিয়ার জীবনটা হচ্ছে সাময়িক সজীবতা, এটা আবার ধ্বংস হয়ে যাবে কিছুদিন পরে। যাই হোক, এখানে পরবর্তীতে হযরত মূসা ইসলামের কাহিনী এখানে আছে। আজকে আমি শুধু মূসা ইসলামের কাহিনীর উপরে কিছু পর্যবেক্ষণ দিয়ে আমি আলোচনা শেষ করবো। এখানে মূসা ইসলামের কাহিনীকে অনেকগুলো কাহিনী আছে, তার মধ্যে এখানে যে কাহিনীটা আছে সেটা হলো তার সাথে বলা হয়ে থাকে খিজির ইসলামের কাহিনী। তো এখানে তিনটা ঘটনা ঘটছে, একটু খেয়াল করবেন আপনারা। তিনটা ঘটনা ঘটছে, এই তিনটা ঘটনার মেসেজটা কি একটু আমাদেরকে বুঝতে হবে। মূসা ইসলাম যখন তার কাছে গেলেন, প্রথমেই তিনি, এখানে অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে বলতে, পুরো ঘটনা কেন হলো, কোথায় হলো, কিভাবে হলো, তার সাথে কি ছিল, অনেক কথা। আমি সরাসরি ঘটনার দিকে চলে যাচ্ছি। ঘটনা থেকে আমাদের প্রাপ্তিটা কি। প্রথমে তারা দুজন গেলেন, মূসা ইসলামকে আল্লাহ পাক বললেন যে তুমি ওই লোক খিজিরের কাছে গিয়ে বা ওই ভদ্রলোকের কাছে গিয়ে তুমি কিছু এলম শিখো, কিছু জিনিস তুমি শিখো। কেন বলছেন এটা? হাদিসে কথা আছে এটা নিয়ে অনেক। আমি লম্বা কাহিনীর দিকে কথা দিকে যাচ্ছি না আর কি, ঘটনাটা কি এখানে। উনি বলে দিলেন যে দেখেন, আপনি আমার সাথে এগুলো ধৈর্য ধরতে পারবেন না, কারণ আমার এমন কিছু ঘটনা আমি ঘটাবো যেগুলো আপনি সহ্য করতে পারবেন না। তো মূসা ইসলাম বললেন যে না, আমি কি করব, আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করবো। উনি বলে দিলেন যে ঠিক আছে, আপনি তো কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন না আমার কাছ থেকে, যতক্ষণ আমি তার ব্যাখ্যা না দিই। প্রথমেই তারা উঠলো কিস্তির মধ্যে। কোথায় উঠলো? কিস্তিতে। প্রথমে কিস্তিতে ভেঙে দিল। খিজির ইসলাম কি করে দিল? কিস্তিটা কি ভেঙে দিল। মূসা ইসলাম তো শরীয়তের ইমাম, দৃশ্যমান মশলা। শরীয়ত হচ্ছে দৃশ্য, তাকবীর হচ্ছে অদৃশ্য। বলে এরকম আপনি কি করলেন? আপনি এদেরকে ডুবে দিবেন। উনি বললেন আমি তোমাকে বলছি না জিজ্ঞেস না করার জন্য, কেন জিজ্ঞেস করতে? বলো মাফ করবেন। বলছে ঠিক আছে চলেন। চলছে। আবার গিয়ে দেখা হয়েছে একটা বাচ্চার সাথে। বাচ্চারা আছে না এখানে, ফোলাবেন আছে এখানে, ছোট বাচ্চা আছে এখানে। ফোলাটা ধরে, গলাটা ধরে একবারে মোচড় দিয়ে কি করে ফেলছে, ঘাট ভেঙে মেরে ফেলছে। মূসা ইসলাম দেখে অবাক, কিরে কি ঘটনা? এটা তো কিস্তি ভাঙ্গার চেয়ে আরো ভয়ঙ্কর ঘটনা। বলে ভুলে গেছে ওইটা। বলে
কি করলা? বলে আবার বলো আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার গেছে আরেক জায়গায়, একটা গ্রামে গিয়ে উঠছে, মেহমানদারি করেন, রোজা রাখছি, ইফতার রাখছি, বাকি এমনি রোজা ইফতার হিসেবে রমজান হিসেবে বলতেছি আর কি। ওনাদের থেকে মেহমানদারি চাইলেন, আপ্যায়ন, তারা আপ্যায়ন করে নাই। তো দুজন কিন্তু বেরিয়ে গেলেন। বিরাট একটা দেওয়াল ছিল, এই দেওয়ালটা পড়ে যাচ্ছিল, যে কোনো সময় দেওয়ালটা পড়ে এলাকার অনেক লোক ধ্বংস হইতে পারে। খিজে ইসলাম দেওয়ালটা সুন্দর করে মেরামত করে টেকা সোজা করে দিয়েছেন। তো যারা মেহমানদারি করলো না, জুলুম করলো, এদের এলাকার মধ্যে উনি আর উল্টা উন্নয়নের কাজ করে দিল এখানে গিয়ে। আর গরিব যারা মৎস্যজীবী ছিল, যারা কৃষি, যারা সাম্পানের কাজ করতো, এদের সাম্পানটা ভেঙে দিল, ওই বাচ্চাটার গলাটা টিপে দিল। এই ঘটনা থেকে আমরা কি বুঝতেছি? পরবর্তীতে খিজে ইসলাম প্রত্যেকটা ঘটনার ব্যাখ্যা দিয়েছেন কিনা? কি ব্যাখ্যা দিয়েছেন? জালেম ওই যে কিস্তি যে ছিল, কিস্তির ওপারে কিন্তু দ্বীপের মধ্যে কি জালেম বাচ্চা ছিল, সে নতুন কিস্তি দেখলে এখানে কি করতো? ডাকাতি করতো। ভাঙাচোরা কিস্তি দেখলে সে ডাকাতি করবে না। আর যে বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে, সে বড় হলে কি করতো? সে অবাধ্য হতো, সে কুফরের মধ্যে থাকতো, তাকে ছোটবেলায় তাকে ওখান থেকে রক্ষা করা হয়েছে। 3 নম্বর ঘটনা হলো, যে দেওয়ালটা ছিল, এই দেওয়ালের তলদেশে কি ছিল? এতিমদের কি ছিল? সম্পদ ছিল। আমি বক্তব্য আজকে এখানে শেষ করছি। এই 3টা কাহিনী, 3টা ঘটনা যেটা হযরত মুসার সাথে ঘটেছে, এটার কারণটা হলো, এটা মেসেজ কি? কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনে, ইসলামী দাওয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত যে ঘটনা ঘটবে সেটা হলো যে কিছু দৃশ্যমান অকল্যাণকর জিনিস বড় হবে, কিন্তু সে মহা অকল্যাণকর, সে অকল্যাণকর, অমঙ্গলজনক, অশুভ ঘটনার মধ্যে মহা শুভ কল্যাণকর হিকমত ইসলামের জন্য নিহিত থাকবে, সেখানে ফায়দা নিহিত থাকবে সেখানে। আপনি দেখতেছেন ট্র্যাজেডি, আসলে ট্র্যাজেডির ভিতর দিয়ে কিন্তু কি হবে? ইসলামের বিজয় আসবে। সুতরাং যারা আমরা দ্বীনের কর্মী আছি, আমরা যে কোনো দুর্ঘটনা দেখে আমরা এখানে কি হব না? হতাশ হব না। তাতারীরা পুরো মুসলিম দুনিয়াকে ধ্বংস করে দিল, খেলাফত আব্বাসী কি করে দিল? ধ্বংস করে দিল। সেই তাতারীদের হাতেই কি তৈরি হলো? পরবর্তী মঙ্গোলিয়া খেলাফত তৈরি হয়েছে কিনা? এবং ভারতবর্ষে যে মোগলরা আসছে, এরাও কিন্তু তাদের কিন্তু বংশধর, ইসলামের অনেক খেদমত তারা করেছেন। পুরো তাতারি কম ইসলামের দিকে তারা ডাইভার্ট হয়ে গেল। এইভাবে পৃথিবীর যে প্রত্যেকটা ঘটনা প্রবাহ দেখতে অমঙ্গল, কিন্তু তার ভিতরে কি আছে? মঙ্গল নিহিত আছে। এই জন্য আমরা বর্তমান রাজনৈতিক, আন্তর্জাতিক, জাতীয়, সামাজিক, এমনকি পারিবারিক, ব্যক্তিগত কোনো ঘটনার মধ্যে আমরা হতাশ হব না। অমঙ্গলজনক দৃশ্যমান শব্দ হচ্ছে কি? দৃশ্যমান অমঙ্গলজনক ঘটনার মধ্যে ভিতর দিয়ে মঙ্গলজনক কোনো মেসেজ থাকতে পারে, এটা আমরা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা যে মূল্যায়নগুলো করি, দৃশ্যমান মূল্যায়ন করি, হ্যাঁ, যে যা দেখছি তা দেখে আমরা মূল্যায়ন করি, ও এটা ভালো, এটা খারাপ। ভালো খারাপ আপনি কিভাবে বুঝছেন? অনেকে আমাদের কাছে স্বপ্নের কথা নিয়ে আসে, হুজুর আজকে একটা বড় খারাপ স্বপ্ন দেখছি যে আমি আমার বড় জব করে দিচ্ছি, স্বপ্ন দেখছি আমি আমার একজন জব করে দিচ্ছে, আর তোমার জব করে দিচ্ছে, মানে তোমার ঘরে একটা সন্তান জন্ম হবে। ঠিক আছে, কাশিমপুর কারাগারে বেচারা এক ছেলে, এক লোক 2-3 বছর ধরে জেলে, সকাল থেকে টেনশন টেনশন টেনশন। বলে হুজুর খুব লজ্জা, আমি কিছু বলতে পারতেছি না, আমি কি করবো, আমি খুব টেনশন আছি, আমি একটা স্বপ্ন দেখছি, আপনাকে বলতে হবে। বলো বলো, সমস্যা বলো। বলে হুজুর দেখছি যে আমার বউ গর্ভবতী হয়ে গেছে, আমি তো 3 বছর 4 বছর জেল এখানে। হ্যাঁ, আমাদের কি দেখছেন? পুরো গর্ভবতী, এবং আমি একেবারে জাস্ট তাহাজ্জুদের সময় আমি বরকতের সময় দেখছি এটা গর্ভবতী। এখন আল্লাহ জানে এখানে কি, আমার এখন আমি কি করবো, আমি তো পরিবারকে সন্দেহ করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। বললেন আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। বলে আচ্ছা, কষ্ট করে আলহামদুলিল্লাহ পড়ছে। আমরা আপনার জামিন কাছে হয়েছে, এটা ভূমিষ্ঠ হবে, আপনি কিন্তু জেল থেকে বাইরে যাবেন। আপনি মাত্র 2-3 মাস শুধু বাইরে গেছে, কি বাইরে গেছে? আবার তার মানে যে আমি যে একদম এই এখন শুরু হবে স্বপ্ন নিয়ে জিজ্ঞেস করবো আমার থেকে, ঠিক আছে? এবার স্বপ্ন নিয়ে জিজ্ঞেস করবো আমার থেকে। হ্যাঁ, আর আমারটা কি হয়েছে জানাননি? এবার আমার কারাগারে দেখছি, দেখি আমার ওয়াইফ একটা সুন্দর একটা শাড়ি পরে দেখি কারাগারে ঢুকছে এখানে, একেবারে স্বপ্নের মধ্যে আনন্দে অনেক ভালো লাগছে যে আমার ওয়াইফ আমাকে দেখতে আসছে ভিতরে, আমার পুরো একদম ওনার এটা ভাসতেছে, আসতেছে। সকালে উঠে বলছে না, স্বপ্ন তো মজা লাগছিল স্বপ্নটা, কিন্তু মেসেজ কিন্তু এটা উল্টা পাল্টা একটা মেসেজ। বেশি দিন জানাই, একদিন পরে দেখি যে মামলা একটা ঢুকছে আমার। কি ঢুকছে? মামলা ঢুকছে এখানে। ওই বেচারা স্বপ্ন দেখছে, খারাপ মনে করছে, তার বউ মনে না কি কোনো খারাপ কাজে করছে কিনা, আবার কোনো খারাপ কিছু সে মনে করছে, কিন্তু এটা হচ্ছে তার মেসেজের প্রোগ্রাম। আর আমি দেখছি, আমাকে দেখছে আমার বউ, কিন্তু এটা হলো যে কি, এটা উল্টা মামলা আসছে এখানে পরের দিন। আচ্ছা হারুন ভাই, একটা কার্ডটা লাগবে কি, এখানে আর 2টা মামলা যুক্ত করা হবে কিনা আপনার সাথে?
এগুলো স্বপ্ন বোঝা যায় না। তো আমরা যে বলি, আবার কেউ কেউ বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফ্রেশ, যে চেয়ারম্যান সাহেবের মেয়ের সাথে আমার আজকে বিয়ে, আমি এটা স্বপ্ন দেখছি, ওনাকে প্রস্তাব দিতে গেছি আমি এটা। তার মানে চেয়ারম্যান সাহেব তোমার জন্য মামলার প্রস্তুতি নিচ্ছ, তোমার জন্য, ঠিক কিনা? আমি স্বপ্ন দেখেছি কিছুদিন আগে, মানে আরো অনেক আগে, মোটর বসাচ্ছিলাম আর কি, পানি বড় মোটরের কাজ চলতেছিল, দেখি যে মিস্ত্রি রে মোটরের সাথে অটকায় ফাঁসি দিয়ে ফেলছে। তো পানিতে মনে শেষ মনে পাওয়া যাবে না মনে হয়। 10টার দিকে ফোন করছে, সালাম আলাইকুম হুজুর, বিরাট সুসংবাদ, পানি পাওয়া গেছে হুজুর, আজকে মোটর চালু হয়ে গেছে মোটর। স্বপ্ন দেখলাম কি আর এটা হলো কি? এগুলো বড় জটিল, স্বপ্নের ব্যাখ্যা কি রে জটিল। আমার কথা হলো ভাইরা, দৃশ্যমান আমরা যা দেখি, কি দেখি? দৃশ্যমান আমরা যেটা দেখি খুব মঙ্গলজনক, দৃশ্যমান মঙ্গলজনক জিনিসের মধ্যে অদৃশ্যমান অকল্যাণ থাকতে পারে কিনা, এটা আমি আমাদের সদ্য নতুন প্রধানমন্ত্রী স্মার্ট, উনি যেহেতু তরুণ, আমার তরুণ ভালো লাগে, ঠিক আছে? বুড়াদের জমান আসার, তরুণদের জমান আসার সুযোগ, তারেক জিয়ার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার মন্ত্রী, মিনিস্টার, বিশাল মন্ত্রী, আপনার কাছে মনে হচ্ছে ক্ষমতা সুন্দর, আপনি আপনার স্ত্রীকে নিয়ে, মেয়েকে নিয়ে খুব কমফোর্ট ফিল করতেছেন, এখন স্বাভাবিক একটা কমফোর্ট ফিল করার কথা। কিন্তু এই দৃশ্যমান এই আনন্দ, কমফোর্ট, এটা আল্লাহ না করে কোনো অদৃশ্য কোনো অমঙ্গলের কারণ হয়ে যায় কিনা সাবধান থাকতে হবে, ঠিক কিনা? ক্ষমতা একটা মঙ্গলজনক হতে পারে, ক্ষমতা আবার কি হতে পারে, অমঙ্গলজনক হতে পারে, ঠিক? এই জন্য আমরা একেবারে উৎফুল্ল হয়ে যাবো না একদম কোনো কিছু দেখে। আবার একজন দেখতেছে কি আমার বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, হায় আমি কি ধ্বংস হয়ে গেলাম? এই বিপদের মধ্য থেকেও কোন একটা বড় কল্যাণকর কিছু কি হতে পারে, কথা বুঝাচ্ছে এবার? এই জন্য আমরা একবার খুব দৃশ্যমান আনন্দ দেখে একবার আত্মহারা হয়ে যাব না, আর দৃশ্যমান মুসিবত থেকে আমরা কি হয়ে যাব না, হতাশ হয়ে যাব না। এটা হচ্ছে মুসা ইসলাম খিজির ইসলামের কাহিনীর শিক্ষা। এটা হযরত খিজির এমন কিছু কাণ্ড ঘটিয়েছেন, এমন কিছু কাজ করেছেন, এমন কিছু ঘটনা ঘটিয়েছেন হযরত মুসার সামনে, যেগুলো যুক্তি যেগুলো মানে না। কিস্তি ভেঙে দেওয়া, একটা ছেলেকে মেরে ফেলা, এবং যারা জুলুম, যারা সেবা করেন তাদেরকে উল্টা তাদেরকে সেবা দেওয়া। কিন্তু এই অদৃশ্য দৃশ্যমান অকল্যাণকর কাজগুলোর মধ্যে কি ছিল মহা, কি ছিল অদৃশ্য কল্যাণ, এখানে কিছু নিহিত ছিল। সুতরাং এই ঘটনা, সূরা কাহফের ঘটনার মধ্য দিয়ে আমরা আমাদের আগামী দিনের পথ চলা কি হবে, ইনশাআল্লাহ সহজ হবে ইনশাআল্লাহ। আমরা বরাবরই বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে আমরা কি আশা করব, ভালো কিছু আমরা আশা করব। যেহেতু বরকতের জন্য এবার আয়াতগুলো একটু 2-3টা আয়াত তেলাওয়াত করে বরকতের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু মুসার এই ওনার যে কাহিনী, খিজির কাহিনী, ওইটাই শুধু তেলাওয়াত করব, 2-1টা আয়াত বরকতের জন্য। এটা বলে বরকতের আয়াতগুলো শেষ করে দিচ্ছি, আমি তেলাওয়াত করে শেষ করে দিচ্ছি। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا إلى آخر الآية قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا إلى آخر القصة শেষ পর্যন্ত। সুতরাং এই ঘটনা থেকে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, সেটা হলো কাফালাবদ্ধ জীবনে আনুগত্য দরকার। কাফালাবদ্ধ জীবনে কি দরকার? আনুগত্য দরকার। এখন আমাদের ভাইদের মধ্যে আনুগত্য নেই, যে কথা আমি আগে বলছিলাম। সবার মধ্যে কেমন যেন একটা এই একটু ইঙ্গিতে কিছু কথা বলছিলাম, আনুগত্য দরকার। অনেক কথা আপনার বুঝে আসবে না, অনেক কথা বুঝে আসবে না। একটা ছেলে, এই সে পুলিশের ফোলা ছিল, যাই হোক বলতে বাধ্য হচ্ছি, কিন্তু ছেলেটার মতো ইমানদার, তৌহিদবাদী, সে কারাগারও গেছিল। আমি বাইরে হলাম, সেও বাইরে হলো। এবার সে আমার সকাল বিকাল টিকতে দেন আমাকে, হুজুর প্রোগ্রাম দেন, গর্জন দেন, হুঙ্কার দেন, মাঠে নামেন, সবাইকে ডাক দেন, জিহাদের শুরু করেন। পরে আমি ভাই সবার রিল্যাক্স 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 আসছে। এটা 16-17 সালের কথা। পরে আমি তার খায়স পূরণ করতে, তার চাহিদা পূরণ করতে পারিনি। এখন সে পরে বলে যে, এরপর ফেসবুকে লেখছে এই শেখ থেকে কোনো কিছু আসা নাই, এই শেখ থেকে কোনো কিছু আসা নাই, এটা ভ্রষ্ট হয়ে গেছে গা, হতাশ। এখানে
ও তো গেছে গেছে এখান থেকে আরো দলবল সব নিয়ে গেছে গা, এখন সে হারাই গেছে গা। আলহামদুলিল্লাহ আমরা পুরো কাফলা নিয়ে অনেক শক্তিশালী অবস্থা আছি আমরা, আলহামদুলিল্লাহ। সে কিন্তু হারাই গেছে। আবেগ, মিথ্যা আবেগ, আনুগত্যহীনতা, অবাধ্যতা, এগুলো কিন্তু কখনো শান্তি দিবে না। মুসা ইসলাম কি করছে এখানে? কি করছিল? যারা আপনারা এখানে দাওয়াতি প্রশিক্ষণ আসছেন, আপনাদের বুঝতে হবে কি করতে হবে এখানে। আনুগত্য। অনেক সময় আপনি কাফলার অনেক কিছু বুঝে আসবে না, আপনাকে সবর করতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হুদায়বিয়ার যুদ্ধের সময় এটা বুঝছিলেন? এটা ওমর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কি হচ্ছে এগুলো? ঠিক এই মুসা ইসলামের কাহিনীর সাথে হুদায়বিয়ার কাহিনী মিলে যাচ্ছে, কিন্তু হুদায়বিয়ার কাহিনীটা মেনে নিতে পারতেছে না সাহাবায়ে কেরাম। ওমর বলতেছে, আপনি কি আল্লাহর রাসূল না? আপনি বলে, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ইয়ে চলে আসছিল এরকম। তো এই জন্য একটু ধৈর্য ধরতে হবে। ইসলামের বিজয়ের জন্য কি ধরতে হবে? বেশি আবেগ প্রবণ হওয়া যাবে না, সহজ সরল পথে থাকতে হবে আমাদেরকে। কথা বুঝে আসছে আপনাদের? কি করবো আমরা সবাই? আনুগত্য থাকবে। কি থাকবো আমরা? কোন জায়গায় থাকবো আমরা? এটা বলতে কষ্ট হয়, এটা বলতে কষ্ট হয়, ঠিক আছে? এই অনলাইন একেবারে ধ্বংস করে দিয়েছে আমাদেরকে, ধ্বংস করে দিয়েছে আমাদেরকে। প্রত্যেককে মানে অবাধ্য বানিয়েছে একটা নিজের স্বাধীন মত, স্বাধীন মতামত, স্বাধীন বক্তব্য, যে যেদিকে সেদিকে ছুটতেছে। সেটা একটা তৌহিদের উপরে, দাওয়াতের উপরে, আমল মারুফের উপরে, জিহাদের উপরে, আকীদার উপরে, হ্যাঁ, ইসলামী সিয়াসের মূলনীতির উপরে আমরা ঐক্যবদ্ধ হবো ছাড়া, কাফালবদ্ধ হবো ছাড়া আমরা বিজয় দেখতে পারবো কোনোদিনও? হাত থেকে মোবাইল রেখে দেন, ফেসবুক রেখে দেন। এটা উৎপাত, এটা একটা হচ্ছে একটা মানে এটা আবেগ। এটা আমরা মসজিদ কেন্দ্রিক মেহনত করবো। কি করবো? মসজিদ কেন্দ্রিক মেহনত করবো, আনুগত্য করবো। পুরো সুন্নাহ হচ্ছে কোনটা? কোরআন হাতে থাকা, কোরআন মতো আমল করা, কিয়ামুল লাইল করা, মসজিদের সাথে সম্পর্ক থাকা, দাওয়াবদ্ধ থাকা, কাফালবদ্ধ থাকা, আনুগত্যের আন্ডারে থাকা। কথা ঠিক কিনা ভাই? এটা কি গোপন আনুগত্য নাকি? এটা গোপন নাকি আনুগত্য? দৃশ্যমান আনুগত্য থাকা এটা। হ্যাঁ, ইসলামের কাজের বিভিন্ন দিক আছে, দাওয়াতের দিক, জিহাদের দিক, নামাজের নিয়ম, সালাতের নিয়ম, হজের নিয়ম, প্রত্যেক নিয়ম আছে। আমরা কখনো এক ইবাদতের উপর দাঁড়িয়ে, এক সিস্টেমে দাঁড়িয়ে আরেক সিস্টেমটাকে আমি অস্বীকার করি না। কিন্তু আপনি নামাজের সময় যদি হজের কথা বলেন, হজের সময় নামাজের কথা বলেন, এটা হবে? আপনি এই মুসলিম সোসাইটিতে আপনাকে একটা দৃশ্যমান প্রকাশ্য একটা দাওয়াতি বিষয় আপনাকে যুক্ত হইতে হবে। আবার আল্লাহর পক্ষ থেকে আশা করতে হবে যে আল্লাহ পাক ইনশাআল্লাহ কোনো না কোনো সময় এই কাফালা হাত ধরে দিনের বিজয় আল্লাহ পাক কি দিবেন। হ্যাঁ, তবে আপনাকে সবসময় দিনের জন্য যে কোনো সর্বোচ্চ স্যাক্রিফাইস, হ্যাঁ, এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে। সর্বোচ্চ কোরবানির জন্য কি থাকতে হবে? তৈরি থাকতে হবে। সেটা আনুগত্যের ফরম্যাটের ভিতর দিয়ে। আপনারা এটা ভাবেন না যে হুজুর আবার ঘুরি ফিরি ঘটনা আবার এদিকে নিয়ে আসে। 2 জন থাকেন, 3 জন থাকেন, অবশ্যই আপনাকে এই মানামানির মধ্যে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, আমার পরে অমুক খলিফা হবে, তারপর অমুক খলিফা হবে, আল্লাহ নবী স্পষ্ট করে কারণ নাম কিছু বলে গেছেন, কিন্তু একটা প্রিন্সিপাল বলে গেছেন, মূলনীতি, সাবধান সাবধান সাবধান। প্রত্যেককে আনুগত্য থাকতে হবে, যে আসুক যে আমার হোক না কেন। আল্লাহ রাসূল বেশি চেয়ে বেশি হযরত একজনকে বানাইতে পারতেন, 2 জনকে প্রকাশ্যে ঘোষণা দিতে পারতেন। হযরত আবু বকরের ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন নাই, তবে ইশারা ইঙ্গিত দিয়েছেন হয়তো, কিন্তু প্রকাশ্যে তো বলেন নাই। আল্লাহ রাসূল প্রকাশ্যে একজনের ব্যাপারে বলতেন, কিয়ামত পর্যন্ত কি হইতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কারণ নাম নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য একটা সিস্টেম খাড়া করে গিয়েছেন। হে আমার উম্মত, তোমরা বিশৃঙ্খল না থেকে সুশৃঙ্খল এবং কাফালবদ্ধ থাকবা। তো এখানে মুসা আলাইহিস সালামের যে কাহিনী আজকে সূরা কাহফ আমরা পড়ছি, এখানে আমরা দেখছি উনি কি করছেন পুরোপুরি আনুগত্য তিনি করছেন। এবং এটার দ্বারা লাভ হয়েছে কার লাভ হয়েছে? এটার দ্বারাই কার লাভ হয়েছে? মুসা ইসলামের লাভ হয়েছে। এটা সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারাই আমরা সূরা কাহফের এই আধ্যাত্মিক মেসেজ নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করব। সূরা কাহফের মূল দাওয়াতি মেসেজ, আধ্যাত্মিক মেসেজ হলো যে বস্তুবাদের বাহ্যিক হিসাব নিকাশে কি করা যাবে না, বিশ্বাস করা যাবে না। বস্তুবাদী দৃশ্যমান কল্যাণ অকল্যাণ বিশ্বাস করা যাবে না, বরং মনে করতে হবে যে দৃশ্যমান বাস্তবতার ভিতরে মহান আল্লাহ পাকের সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো কি থাকতে পারে, হিকমত থাকতে পারে। ওটাকে খেয়াল রাখতে হবে, ওটাকে ভয় করতে হবে, ওটা থেকে আশা করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনাল বালাগ।